তারা বলল, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিত লানা মিম্মা তুখরিজুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা। মুসা, এই প্রত্যেক দিনের এক খাবার মান্নার সালোয়া আমাদের ভালো লাগে না। বলে নাউজুবিল্লাহ। মুসা, তোমার আল্লাহকে বলো, তুমি যদি সত্য নবী হও, তোমার আল্লাহ যদি সত্য নবী হয়, তাহলে মরুভূমির মধ্যে থেকেই শশা বের করে দিক, গাজর বের করে দিক, পেঁয়াজ বের করে দিক, রসুন বের করে দিক, ডাল বের করে দিক মরুভূমির মধ্যে থেকে। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশ দিলেন, ঠিক আছে, যখন তোমাদের চাল ডাল পেঁয়াজ রসুনের দরকার, এই মরুভূমি পার হলে যেই ভূমি তোমাদের বাপদাদাদের ভূমি, আল আরদুল মুকাদ্দাসাহ আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই পবিত্র ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন, ওই যে পবিত্র ভূমি দেখা যায়, যুদ্ধ করে বিজয় করো। ওই পবিত্র ভূমিতে এখন আমালেকা গোত্র বসবাস করছে, এখান থেকে যুদ্ধ করে গিয়ে বিজয় করো। যখন যুদ্ধের আদেশ হলো, তখন বানু ইসরাইল উত্তরে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, যুদ্ধ যেই দিন শেষ হবে সেই দিন আমাদের ডাকিও। বলেন নাউজুবিল্লাহ। কি ব্যবহার এই কওমের! এদের ব্যবহার দেখে মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। বলেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া এদের দায়িত্ব নিতে পারবো না। তখন আল্লাহ তাদের উপর আযাব নাজিল করলেন 40 বছরের। ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, যে সিনাই মরুভূমির মধ্যে তোমরা 40 বছর পাগলের মতো ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতেই মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরাইলকে বলছে, যা ভুল হওয়ার হয়েছে, চলো তওবা ইস্তেগফার করে যুদ্ধ করি। ঠিক আছে, তওবা ইস্তেগফার করে যুদ্ধ করতে গেল। আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেম দখল করবে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবার দোয়া কবুল হয় দুইটার সময়, এক যখন থেকে নিয়ে আজান থেকে নিয়ে কামতের মধ্যবর্তী, আর এক আসরের সময়। সূর্য ডুবে গেলেই শনিবার, শনিবার ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। ফলত ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আজকে যদি আপনি সূর্যকে থামিয়ে দেন, তাহলে আমরা যুদ্ধ সম্পূর্ণ করে জেরুজালেম বিজয় করতে পারবো। আল্লাহ, আজকের জন্য আপনি সূর্য থামিয়ে দেন, না হলে সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, আবার রবিবারের আগে যুদ্ধ শুরু করতে পারবো না। সেই রবিবারে জেরুজালেম বিজয় করতে পারবো কিনা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস এবং বুখারীতেও এসেছে, যে পৃথিবীতে মাত্র একজনের জন্য আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছিলেন, সেটা ইউশা বিন নুনের জেরুজালেম বিজয় করতে দেওয়ার জন্য। কোনো কোনো মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক ঘন্টা, কোনো কোনো মুহাদ্দিসের কথা অনুযায়ী কয়েক দিন সূর্য যেখানে ওখানে স্থির দাঁড়িয়েছিল। বলেন আল্লাহু আকবার।